আচ্ছা পুত, ওই যে গাছের আঘাত যে বসে আছে এটা কি? তখন তার ছেলে বলতেছে কি, তোমার না বললাম যে এটা কাক। আবারও পোলা মার মুখের মাঝে ভাত দিয়ে দিছে। মা তৃতীয়বারের মতন ভাত মুখের মাঝে নিয়া আবারও তার ছেলের কাছে প্রশ্ন করছি, ওই যে গাছের আগার মধ্যে যে বসে আছে এটা কি রে পুত? তখন ছেলে কিছুটা বিরক্ত হইয়া বলতেছে কি, তোমার না বললাম যে এটা কাক। চতুর্থবারের মতন ছেলে আবারও মায়ের মুখের মাঝে ভাত দিছে। মা এই ভাতগুলা খাইয়া তার ছেলেরে বলতেছে যে, আচ্ছা বাজান, ওই যে গাছের আগার মাঝে বসে আছে এটা কি রে? ছেলে ভাতের প্লেটটা নিচে রাখা তার মার একটা ধমক দিয়ে বলতেছে, তোমার না বলছি ওইটা কাক কাক, এতবার বলার লাগে? তখন তার মা ওই ভাতগুলা না খাইয়া তার সন্তানের কাছে বলতেছে, বাজান, তুই যখন আরেকটু ছোট ছিলি, তোরে কুলের মাঝে নিয়ে ঠিক এই জায়গার মাঝেই আমি বৈশা বৈশা ভাত খাইতেছিলাম। তখন তুই আমারে বলতেছিস কি যে, মা ওই যে গাছের আঘাত বসে আছে এটা কি? তখন আমি বলছিলাম যে এটা কাক। এইভাবে একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, তুই আমারে 20 থেকে 30 বার প্রশ্ন করছিলি। আমি একটু একটু ভাত খায়া খায়া তোর এই প্রশ্নের উত্তর দিছি। তখন একটু আমি বিরক্ত হই নাই, তোরা একটা ধমকও দেই নাই। তখন আমি তোরা এটা বলি নাই যে আমি ভাত খাইতেছি, তোরা বলছি যে এটা কাক কাক, তুই কেন বারবার প্রশ্ন করতেছস? শুধু কিছুক্ষণের ভিতরে তোর এই প্রশ্নের উত্তরগুলা দিয়া আমি ভাত খাইছি। তুই আজকে মেলা বড় হইছস, নিজে নিজে ভাত খাইতে পারস, নিজে নিজে চলতে পারস, কিন্তু তোরে বড় করতে গিয়া আমার 4-5টা বছর ঠিক এইভাবে আমি পরিশ্রম করছি। আর রাতে যে কি কষ্ট করছি তোরে নিয়া।